পতঞ্জলি কৃষকরা ১,৬৪৩ জন কৃষক তাদের ট্রেন হয়ে গেছে অ্যাবাউট পাম চাষ এটার জন্য। এবং এখন পর্যন্ত যে কৃষক ১,০৭৬ জন কৃষক ১৪৪৪ হেক্টর এলাকা পাম চাল এখন যা হয়েছে এখন আবার ইন্টারেস্ট দেখেছে এর মধ্যে দাঁড়িয়ে গেছে ১,০৭৬ জন কৃষক যারা ১,৪৪৪ হেক্টর চাষ করতে চায়, ইন্টারেস্ট দিয়েছে গভর্নমেন্টের কাছে। সে ডক্টর আমরা পাম চাষ করতে চাই, আমাদেরকে চারা দিন, এইটা ইন্টারেস্ট। এবং এই কৃষকদের চিহ্নিত করা হয়েছে এবং আরো চিহ্নিত করা হচ্ছে। কতজন কৃষকের সংখ্যা আছে? ১,০৭৬ জন। এরা অলরেডি একটা তো 56 হেক্টরে তো অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়া আরো ১,০৭৬ জন ইন্টারেস্ট দেখিয়েছে আমাদের পাম চারা দিন, আমরাও করব। এবং এই জায়গার পরিমাণ ১,৪৪৪ হেক্টর। এবং আরেকটা জিনিস, এই চাষ তো করছি, তাহলে প্রসেস কোথায় হবে? এবং অলরেডি গডরেজ এগ্রোভেট লিমিটেড ধলাই জেলার নালকাটায় একটা প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করার জন্য রাজ্য সরকারের কাছে চিঠি দিয়েছে। রাজ্য সরকার আমরা রাজি হয়েছি, আমরা তাদেরকে জায়গা দিচ্ছি। এবং মালয়েশিয়ান দলের আপনারা জানেন সে ইন্টারন্যাশনাল পৃথিবী বিখ্যাত সাইম ডারবি প্ল্যান্টেশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সিড এন্ড ব্রিডিং ফ্যাসিলিটিস, এরা সেন্টার থেকে একদল মালয়েশিয়ান বিজ্ঞানীকে নালকাটাতে পাঠিয়েছে ১০ জুলাই ২০২৩। এবং তারা এসে দেখে গেছে এবং তারা হ্যাপি, এই জায়গায় তারা দেখে খুশি হয়েছে এবং তারা পৃথিবী বিখ্যাত। আমি ওখানে আমার সচিব অপূর্ব রায় মহোদয় আমরা গেছিলাম, দেখেছি হোয়াট ইজ হোয়াট, অর্থাৎ দেখেছি তারাই এখানে টিম এসেছিল। এবং আমরা সেখানে ৭, ৮, ৯ নভেম্বর এই মাসেরই আমরা কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল অয়েল কংগ্রেসের এক্সিবিশনে অংশগ্রহণ করি। সাথে সাথে ওই যে রিসার্চ সেন্টার সেখানেও আমরা পরিদর্শন করি। এবং আমরা সেখানে দেখার পরে আমরা তাদের কাছে ডিমান্ড করি একটা আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন কেন্দ্র যাতে স্থাপন করা হয় ত্রিপুরাতে। ভারতবর্ষে এখন নেই, সেই জিনিসটা আমরা যদি আসতে পারি এটা আমাদের জন্য খুব ভালো। আমরা ডিমান্ড করে এসেছি, তারা জিনিসটা ভেবে দেখছে, বলছে। তো এই লোক বাস্তব ছিল। এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে এটা একটা সেন্টার, মনে রাখবেন আমরা যেমন MGNREGA বলি, এটা যেমন গভর্নমেন্ট একটা স্পন্সর স্কিম, এটাও কিন্তু ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম, এটাও একটা স্কিম। এটা কিন্তু স্কিম, ভালো করে বুঝতে হবে। এটা আমরা যেমন সরকারি স্কিম আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম। এবং যাতে আমাদের গভর্নমেন্ট এক্সচেকার, দেশের এক্সচেকার থেকে যেন খরচ যাতে বেশি বাইরে না যায়, সেই জন্য দেশের প্রধানমন্ত্রী ভারত সরকার স্পেশালি এটা একটা কেন্দ্রীয় স্পন্সর স্কিম ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম চালু করেছে। এবং ২০২১ সালে উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলি এবং আন্দামান নিকোবর বিশেষ মনোযোগ দিয়েছে। উত্তর পূর্বাঞ্চল রাজ্য এবং আন্দামান আইল্যান্ডের উপরে বেশি গুরুত্ব দিয়েছে। এবং যাতে আমরা ভোজ্য তেলে আত্মনির্ভর হতে পারি, এটাই সবচেয়ে বেশি। এবং এটা আমদানির বোঝা কমানোর জন্য এটা করা হয়েছে। এবং এতে কি লাভ আছে, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের রাজ্যের কৃষকদের এটা জানা দরকার আপনাদের মাধ্যমে। প্রথম বছর কৃষকদের অয়েল পাম চাষের জন্য দেশীয় চারার মূল্য না হয়, আমাদের দেশের যে চারাগুলি আছে অন্ধ্র বা অন্য থেকে, আমরা প্রতি হেক্টরে ২০,০০০ টাকা করে তাদেরকে দেব। ভালো করে এই জায়গাটা খুব ভালো করে আপনাদের জানা দরকার, ২০,০০০ টাকা তাদেরকে দেব। প্রতি হেক্টরে ১৫০ টাকা আছে, এটা জানা রাখা ভালো। প্রতি হেক্টর মানে ৬০০ টাকা, তার মানে ১৫০ গ্যাস আর ২০,০০০ টাকা তাদেরকে আমরা দেব। ২, যদি বিদেশি চারা আসে তাদেরকে দেবো ২৯,০০০ টাকা, তাই তো? এবং চারা রোপণ থেকে ফল আসা পর্যন্ত মেইনটেনেন্স, রক্ষণাবেক্ষণ এবং প্রতি হেক্টর প্রতি আরো ৬,২৫০ টাকা দেব।
এবং এইটা প্রতি বছর 4 বছর পর্যন্ত এটা কন্টিনিউ দিয়ে যাব, প্রতি হেক্টরের জন্য প্রত্যেককে এরম দিয়ে যাব। এবার অন্যান্য বাগানে, যেমন রাবার বাগান, আমি রাবার বিরুদ্ধে কিছু বলতে চাই না, রাবার বাগানে আপনি অন্যান্য আন্তঃফসল লাগাতে পারবেন না, হবে না। যেমন এখানে কোকো লাগান, আদা লাগান, কলা লাগান, গোলমরিচ লাগান, আনারস লাগান, পেঁপে লাগান, অনেক ফসল লাগাতে পারেন। এবং এদের যাতে ওই 4 বছর পরের পর্যন্ত অপেক্ষা না করতে হয়, তাদেরকে প্রতি বছর এই চাষগুলির জন্য হেক্টর প্রতি আরো 6,250 টাকা দেব। এবং এগুলি চলতে থাকবে 4 বছর পর্যন্ত আবার। এবং এটা না শুধু এই অয়েল পাম্প চাষের আগে জমি তৈরি করার জন্য রেডি করলো, এবং প্রতি জমি পরিষ্কার করার জন্য প্রতি হেক্টরের জন্য আরো 3,000 টাকা দেবো, সব অনুদান সহায়তা, নো ভর্তুকি টর্তুকি ডাইরেক্ট। এবং এটা আর্দ্র লাগে, জমিটা একটু আর্দ্র লাগে, সেই জন্য বৃষ্টির জল যেন হিলি এরিয়া হলে যেন জলটা থাকে, এই জন্য হাফ মুন টেরেস বলে এটাকে। এটার জন্য প্রতি হেক্টরের জন্য আরো 4,000 টাকা দেব। দেখতে থাকুন, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করতে হবে। এবং যাতে আর্দ্রতা বজায় থাকে। এবং অয়েল পামের যে চাষ করবো, এটা বাঁশের বেড়া লাইট ফেন্সিং দেওয়ার জন্য, ওটার জন্য হেক্টর প্রতি আরো 4,000 টাকা দেব। এবং এবার এটা তো দিলাম সবটা। এবার এই 4 বছর কি করে, রাবারের জন্য 7 বছর 7 বছর অপেক্ষা করতে হবে, এটা 4 বছর 3.5 বছর 4 বছর লাগবে। এবার সুসংগত চাষাবাদ এই যে করছি, এরা যদি বাড়িতে শুকর, মোরগ, ছাগল এগুলি যদি পালে, এদের জন্য 10,000 প্রতি হেক্টর দেব। মানে এরা যাতে কোন রকম অসুবিধা না হয়, তাদের জন্য আমরা আরো 10,000 দেব প্রতি হেক্টরের জন্য। এবার বোরওয়েল খননের জন্য এখন যা বলছি, এতক্ষণ যা বলছি, এগুলি সব হলো সহায়তা। এবার আমি বোরওয়েল খনন করবো, তাদের জন্য 50% সাবসিডি, অর্থাৎ 50,000 টাকা সহায়তা করবো। যদি বোরওয়েল পাম্প সেট কেনার জন্য যদি কিনতে চায়, 50% সাবসিডি, 7,000 টাকা, আমরা 27,000 টাকা আমরা সহায়তা করব। এবার জলাশয় খনন করব, এই পাম্প চাষি জলাশয় খনন করবে এবং ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচারের জন্য 50% সাবসিডি, 90,000 টাকা তাকে আমরা হেল্প করব। ভার্মি কম্পোস্ট ইউনিট করবে তো নির্মাণের জন্য, এটাও 50% ভর্তি দিতে আমরা 50,000 টাকা তাকে সহায়তা করব। কাস্টম হায়ারিং সেন্টার কম হারভেস্টার গ্রুপ, যদি কয়েকজন পাম্প চাষি যদি মনে করে, অয়েল পাম্প চাষি একসাথে তারা মিলে একটা টিম বানালো, এবং সেই টিম যদি মনে করে আমরা আমাদের সরঞ্জাম, প্রশিক্ষণ, আনুষঙ্গিকতা, রক্ষণাবেক্ষণ, এটার জন্য প্রতি ইউনিটে 20 জন একটা ইউনিট হবে, তাদের জন্য আমরা, এবং তারা 500 পরিবারকে কন্ট্রোল করবে, 25 লক্ষ টাকা দেব, 25 লাখ। এবং কৃষক এবার এটা গেল তাদেরকে দেওয়া। এবার কৃষকদের প্রশিক্ষণ দেবে দপ্তর, এই খরচের জন্য 2 দিনের প্রশিক্ষণ করবে, তাদেরকে 30 জন কৃষককে ট্রেনিং দিতে গেলে সেখানে আমরা 30,000 টাকা খরচ করতে পারবে ডিপার্টমেন্ট। এবং এবার আধিকারিকদের ট্রেনিং দেবে এই পাম্প যে কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট গিভিং ইম্পর্টেন্স অন পাম অয়েল, এটা বোঝার জন্য এত কথা বলছি। এবং আধিকারিকদের ট্রেনিং দেবে, 2 দিন শিবির করবে, তাদের 20 জন আধিকারিকের জন্য একটা ব্যাচের জন্য 40,000 টাকা খরচ করতে পারবে এটা। এবং অয়েল পাম্প প্রক্রিয়াকরণ যদি মনে করে প্রাইভেট পার্টি, একটা তো এগ্রিমেন্ট তারা করবেই, প্রাইভেট পার্টি যদি মনে করে আমি অয়েল পাম্প প্রসেসিং মিল করব, এবং এটা অনলি ফর উত্তর পূর্বাঞ্চলের জন্য, এবং প্রতি ঘন্টায় 5 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন নতুন পাম অয়েল মিল স্থাপনের জন্য আমরা দেব 5 কোটি টাকা, 5 crore। যদি কেউ যদি মনে করে এসে আমরা স্থাপন করব, তাকে 5 কোটি টাকা দেব। এই যে পরিকল্পনা, এবং আপনারা জানেন যে বার্ষিক পরিকল্পনা অনুযায়ী 2022-23 সনে 530 হেক্টর, 23-24 সালে 2000 হেক্টর, এবং এই এলাকা সম্প্রচারণ ত্রিপুরায় এর মধ্যে আমাদেরকে 5,14,15,000 টাকা দিয়ে দিয়েছে।
এবং আরো 7,49,93,00,000 টাকা হিসেবে মোট টোটাল দিয়ে আমাদের এর মধ্যে দিয়ে দিয়েছে গভর্নমেন্ট। সো মাচ সেন্ট্রাল গভর্নমেন্ট, দেশের প্রধানমন্ত্রী এত ইন্টারেস্টেড, এর মধ্যে আমাদের 12,64,00,000 টাকা অলরেডি আমাদের কাছে দপ্তরের কাছে পৌঁছে গেছে। এবং এই টাকাটা 90% সেন্ট্রাল গভর্নমেন্টের, 10% মাত্র আমাদের। এই যে যা খরচ হবে এর 10% মাত্র রাজ্য সরকার দেবে, 90% তারা দেবে। এবং এবং এটার কি সুবিধা আছে এত কথা বলছি না, এটা সুবিধা যে 2022 থেকে 31 অক্টোবর, যেটা আপনার কোন জিনিসে আমার জানা মতে ভারতবর্ষে এখানে গণিত অ্যাডভাইজার পাম অয়েলের বা অন্যান্য বিষয় সম্বন্ধে ধারণা আছে, আমাদের ডাইরেক্টর সাহেব আছেন, একমাত্র অয়েল পামের ক্ষেত্রেই ইস্যুড প্রাইস সেন্ট্রাল গভর্নমেন্ট এত গুরুত্ব দিচ্ছে যে 2022 পয়লা নভেম্বর 2022 থেকে 31 অক্টোবর 2036 পর্যন্ত, এই বছর পর্যন্ত চাষিদের এই যে তাজা ফলের গুচ্ছ, ওই যে খেজুরের মতো দেখা যায় গুচ্ছ, এটার মূল্যের নিশ্চয়তা প্রাইস এসুরেন্স দিয়েছেন। এই বছর এর নিশ্চিত মূল্য হলো এফএফবি-তে 13 টাকা 34 পয়সা পার কেজি। এসুর তোমার লস হলেও এটা নিচে নামাতে পারবে না এবং এগুলি কন্টিনিউ বাড়তে থাকবে। এসুর তোমার এর কমে কাউকে কেনা যাবে না, অর্থাৎ যাতে কৃষকরা কোনো মতে বঞ্চিত না হয়, লস না হয়, আয় যেতে পারে, এই জন্য এসুর একমাত্র আমার জানা মতে ভারতবর্ষে এসুর প্রাইস অনলি পাম অয়েল। আর কোনো কিছুটা আছে কিনা আমি জানি না, থাকলে থাকতে পারে। এবং সবচেয়ে বড় কথা যে এই অয়েল পাম্প, এই যে অয়েল পাম্প স্থাপন করলে এবং আমাদের রাজ্যে কর্মসংস্থান বাড়বে। এর মধ্যে গডরেজ কোম্পানি 15 জন লোক নিয়োগ করেছে, যাদের মধ্যে 11 জন ছেলে, 4 জন মেয়ে, এবং এর মধ্যে এগ্রি এবং প্ল্যান্টেশন ব্যাকওয়ার্ড, এই 15 জনের মধ্যে 13 জনই ত্রিপুরার ছেলে মেয়ে এরা নিয়োগ করেছে। টোটাল তাদের সিকিউরিটি মিলে তাদের এখানে প্রায় আছে 35 জনের মতো, তারা এখন পর্যন্ত লোক নিয়োগ করেছে। এর মধ্যে 2 জন বাইরে, বাকি সব ত্রিপুরা। পতঞ্জলি এরাও প্রায় 20 জনের মতো, 38 জনের মতো ওরা নিয়োগ করেছে। ওদের মধ্যে ফিল্ড অফিসার 5 জন রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রয়েছে 6 জন, এরাও গ্রাজুয়েট। আর আগে যে 5 জন হচ্ছে গ্রাজুয়েট, এবং নার্সারি যারা দেখছে তারাও গ্রাজুয়েট 3 জন আছে। পতঞ্জলিও 38 জন অলরেডি। এবং আমরা যদি এখানে মিল যখন স্থাপন করব তখন হিউজ লোক আমাদের এমপ্লয়মেন্ট হবে, আমাদের রাজ্যের ছেলে মেয়েরাই বিভিন্ন স্তরে মেয়েরা। এবং এই রেড অয়েল পাম্প যেটা সর্বোচ্চ ভোজ্য তেল, এটা দীর্ঘ বছর ব্যাপী এটা ফলন দেবে। বছরে হেক্টর জমিতে 20 থেকে 25 মেট্রিক টন তাজা ফল আসবে বছরে মিনিমাম। বছরে প্রতি হেক্টর জমিতে 20 থেকে 25 মেট্রিক টন তাজা ফলের গুচ্ছ এটা হবে। এবং এই যে আমরা সরিষা বলি, তিল বলি, সয়াবিন বলি, এর থেকে 5 গুণ বেশি প্রোডাকশন, 5 টাইমস প্রোডাকশন এই রেড অয়েল পাবেন। এবং কি খরচ যেতে পারে? উৎপাদন খরচ প্রতি হেক্টরে 88,109 টাকা খরচ হয় টোটাল, আমরা হিসাব করে দেখেছি। এবং 4 বছর পর থেকে উৎপাদন শুরু হয়, 4 বছর থেকে কিন্তু প্রোডাকশন শুরু হবে। আমি রাবারের জন্য কিন্তু 7 বছর, এবং 8 বছর পর থেকে প্রতি হেক্টরে 3 লক্ষ। আমরা রাবার বোর্ডের সাথে জিজ্ঞেস করছি যে, এবং এটা হলো 30 বছর আয়ুষ্কাল। এই যে গাছটা লাগাবো আবার ওখানে সরিয়ে দিয়ে, আমি মালয়েশিয়ার এয়ারপোর্টে যখন আসছিলাম দেখছিলাম যে পুরানগুলি সরিয়ে দিয়ে আবার নতুন করে চাষ করছে অয়েল পাম। তো 3 লক্ষ টাকা আয় হবে। এবং দেখা গেল এবং অতিরিক্ত আয়ের জন্য পাম তেলের চাষে শাকসবজি, পেঁপে, আদা, হলুদ, কোকো, গোলমরিচ, কলা, ফুল, এগুলি সবগুলি আপনি করতে পারবেন। এটা আরেকটা প্লাস পয়েন্ট হলো ঝড়ে এই গাছ ফালানো সহজ নয়। 2, প্রাকৃতিক দুর্যোগ থেকে বন্য প্রাণী কেউ খাবে না, এটা টেস্ট না, সুতরাং খাওয়ার প্রশ্ন ওঠে না বন্য প্রাণী। এবং অয়েল পামের ফল নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এবং আমাদের রাজ্যে 97, আপনাদের তথ্য জানার জন্য আপনাদের অন্য কাজে লাগবে, 97,171.90 হেক্টর এলাকা রাবার চাষ হচ্ছে ত্রিপুরাতে বর্তমানে।
97,171.93 হেক্টর এলাকাতে রাবার চাষ হয়। 8 বছর পর থেকে হেক্টর প্রতি 2 লক্ষ টাকা আয় হয়, এখানে হবে 3 লক্ষ টাকা। সুতরাং এই জিনিসটা অর্থনৈতিকভাবে আমি কারো কোন চাষ বন্ধ করবো আমি জানি না, সম্ভাবনা কোনটা, আমার কৃষকরা কিভাবে, আমি প্রো ফার্মার, আমি যেই ফসলটা আমাদের আমাদের রাবার আমাদের যে অর্থনীতিতে কোনো এক সময় খুব ভালো নিয়েছে, কিন্তু এর থেকে বেটার চান। আমি কেন বলছি কথাটা, আমি যেমন দক্ষিণ ত্রিপুরা গিয়েছিলাম, একটা ছেলে প্রগ্রেসিভ ফার্মার, সে প্রথম মাছের চাষ করতো, মাছ বিক্রি করছে, ভালো প্রফিট হচ্ছে। এর মাথায় খেয়াল আসলো, আরে আমি মাছের চাষ করছি কেন, আমি বলতো পোনার চাষ করবো। এই পোনার থেকে সে দেখলো এটা আমার বেশি লাভ, সেই জন্যই বলছি এটাতে সবচেয়ে বেশি লাভের সম্ভাবনা বেশি এবং অর্থনৈতিকভাবে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই জন্য আমরা অয়েল পাম্পের উপরে আমরা এটা করছি। এবং আপনারা জানেন রাবারের টেপিং এর খরচ, লেবার খরচ অনেক বেশি, যেটাতে এটা আর আমরা সব কিছু এই যে ছড়াগুলি কাটবে এটার জন্য পর্যন্ত আমরা মেশিন দিয়ে দিচ্ছি। তো এই জিনিসগুলি আপনাদের সামনে তুলে রাখলাম। এবং আমরা বলছি, আপনারা জানেন আমরা ওখানে যাওয়ার পরে বলছিলাম যে আমাদের এখানে তোমরা একটা এরকম ইন্টারন্যাশনাল মানে খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা রিসার্চ সেন্টার করো। এবং এরা ফার্স্ট টাইম ইন্ডিয়া বাই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সিড প্রোডাকশন অ্যান্ড ব্রিডিং সেন্টার, যেটা ওয়ার্ল্ড নাম্বার 1 অয়েল পাম্প ব্রিডিং অ্যান্ড কোয়ালিটি সিড প্রোডাকশন, এরকম একটা হওয়ার জন্য করছে আমরা। এটা যদি আমরা করতে পারি তাহলে ভারতবর্ষে এই প্রথম কোন প্রাইভেট সংস্থা এর উপরে রিসার্চ সেন্টার করছে। এটা মোস্ট বীজের উপরে আমরা এটা খুব ডিমান্ড করছি, আশা করি আমরা ইতিবাচক ফল পাচ্ছি। এই জিনিসগুলো আপনাদের সামনে তুললাম। এখানে আমাদের ডাইরেক্টর সাহেব আছে, আর এই ভদ্রলোক রাজু চৌধুরী, উনি ভীষণ এই ব্যাপারে ভালো অ্যাডভাইজার গডরেজ কোম্পানি, বিশেষ করে নর্থ ইস্টার্ন পাম অয়েলের উপরে। আপনাদের যদি জানার থাকে আপনারা প্রশ্ন করলে অনুরোধ। আচ্ছা, রাবার প্রসঙ্গে যেহেতু বলছেন, রাবার তো বছরে প্রায় 10 মাস পাওয়া যায়। পাম অয়েলের যে পাম্পগুলা বছরে কটা সিজন ধরে? এটা আপনি মোটামুটি 9 থেকে 10 মাস পাবেন, ঠিক আছে। যেমনি আপনি চাকরি যদি করেন তো মাসে কয়বার বেতন পান আপনি? একবার। পাম চাষিরা মিনিমাম মাসে 2বার করবেন, টাকা পাবে, মানে 2বার ফলটা কেটে বিক্রি করতে পারবে। সিজনের সময় 3বারও কাটতে পারে, তাহলে ওরা তো আরো বেশি মানে বুঝলেন তো। তো এই ফসলটা ওই যখন ঠান্ডা হবে টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে 2 মাস থেকে 3 মাস গ্যাপ হতে পারে, ঠিক আছে। আর এর যে প্রোডাকশন অন এন অ্যাভারেজ, স্যার যেটা 3 লাখ বলছেন ওইটা সেন্টার থেকে মানে 13,343 রুপিস পার মেট্রিক টন, 13.34 পার কেজিতে পাচ্ছে। ওইটা মিনিমাম সাপোর্ট, ঠিক আছে, মানে ওর তলায় পাবে না ওই 13 টাকা সামথিং। এইখানে কি হবে, ওই বছরে একবার ওই রেটটা সেন্টার দিয়ে দেয়, তারপরে স্টেট থেকে প্রত্যেক মাসে ওইটা আমি আর ফার্মার মানে গডরেজ আর ফার্মার ডিসাইড করবে না প্রাইস, স্টেট গভর্নমেন্ট ডিসাইড করবে। ফর্মুলা আছে কি দাম এই মাসের জন্য ডিসাইডেড, ঠিক আছে, ইন্টারন্যাশনাল প্রাইস। তো ওই প্রাইসটা লাস্ট ইয়ার 16 টাকা প্লাস হয়ে গেছিল, ঠিক আছে। যদি ওই 13 থেকে বেশি পায়, ওদের পুরো বছরের ক্যালকুলেশন নিব কোয়ান্টিটি, এভারেজ প্রাইস যদি 13.34 থেকে বেশি হয় তাহলে সেন্টার কোনো টাকা দিবে না। বেশি যত পেলে ওইটা ভালো, তাহলে তো খুশি পারলাম। কম যদি পায়, ঠিক আছে, তখন ডিফারেন্সটা একবারে কাউকে প্রসেস কিছু করতে হবে না, আমরা সব ডাটাগুলো দিল্লিতে পাঠাবো, সেটা ভেরিফাইড এখান থেকে হয়ে ওই টাকাটা ডাইরেক্টলি ফার্মারের অ্যাকাউন্টে আসবে। এই পুরো প্রসেসটা পুরো ডিজিটালাইজ, মানে আপনারা ফ্রুটস দিবেন, ওজন হবে, আপনাকে কার্ডে একটা কত মেট্রিক টন মাল আসলো সেই এটা দেওয়া হবে, আপনার অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট যাবে। যে ফার্মার, এখানে কোনো চুরি হবে না। ধরেন একটা ফার্মার যখন প্রোডাকশন করছে, এগ্রি কমোডিটিতে ভয় থাকে কি ভাই, মানে যে আমার ম্যানেজার আছে যে দেখছে, বড় যদি প্লান্টেশন ইউনিট থাকে চুরি হওয়ার সম্ভাবনা,
এইখানে চুরি হবে না। কেন কি এক একটা প্লান্ট ট্যাগিং করা আছে, এই ফ্রুট ওরা অন্য কাউকে বিক্রি করতে পারবে না। তো যে ইনভেস্টর মানে ধরে নেন ওনার যার খুব বড় ল্যান্ড, তার ওয়ান অফ দ্য পিস মাইন্ড, কথাটা বুঝেছে? তো টাকা যেটা 3 লাখ আমরা বলছি, আন্ধ্রাতে এরমও চাষি আছে, ওটা আমরা বললাম না 20 থেকে 25 মেট্রিক টন, ওইখানে 43 হাইয়েস্ট পেয়েছে। আপনি এখন আন্ধ্রার জিনিস তো ধরে নেন ওরা 30 বছর থেকে কাজ করছে। মিজোরাম আমাদের পাশে, মিজোরামে আমরাই আছি যার মিল আছে। গডরেজ কোম্পানি হচ্ছে কি যা কমিট করে তার থেকে বেশি কাজ করে। তা আমরা ওইখানে 10 বছর আগে মিল লাগিয়ে দিয়েছি। মিজোরামে ওই ট্যারেনে, এত ডিফিকাল্ট ট্যারেনে যদি চাষ করে মানে ফার্মাররা খুশ আছে, তাহলে আপনি ভাবতে পারেন কি ত্রিপুরায় কি মানে রকমের সাকসেস হয়। এদের এক্সপিরিয়েন্স আছে প্লান্টেশনে, এরা মানে প্রোগ্রেসিভ, ল্যান্ডটা মানে মোরালেস ওই টেরেন নয়, মানে খুব বেশি স্লোপ নেই, ঠিক আছে। এইখানে যেটা কশিয়াস হওয়া উচিত, যেখানে জল জমবে ওই জায়গাটা সুইটেবল। তাছাড়া সবই জমি, একটু আপনাদের তো ছোট ছোট টিলা আমি সব দেখেছি, ওইগুলো সব ইভেন টিলাতেও করা যাবে। টিলাতে কি হয়, একটা ফ্রুট মানে 65 কেজি হতে পারে, 60 থেকে 70 কেজি। সেই ফ্রুটটা কাটা করে তো বইয়ে তলায় আনতে হবে। এইটার মধ্যে আর একটা জিনিস করা হয়েছে, ফার্মার যেখানে ওদের মানে ফার্মিং, তার পাশেই আমার কালেকশন সেন্টার হবে। ওকে মানে ট্রান্সপোর্ট করে আমার ফ্যাক্টরিতে আনতে হবে না। এই যে টাকাগুলো যেটা পাবে, ওই 2 কিলোমিটার রেডিয়াসে একটা কালেকশন সেন্টার হবে। তাহলে যা যা প্রবলেম ফার্মারের সব কিছু সলভ করা আছে। এফবিবির মধ্যে ধরে নেন কি ফ্রুটস আছে, আর ওই ডাটাগুলো আছে, মানে কি বলবো এটাকে, স্ট্যাম্প যেগুলো আমরা বলি, ওই জিনিস মানে ওয়েস্ট, ঠিক আছে, সেটারও টাকা পাচ্ছে। মানে ওই পুরো ফ্রুটটাকেই আমরা ওজন করি, এই নয় ওই পুরো গাড়িটা যায়, গাড়িটা আনলোড করে, যেটা গাড়ির ওজনটা বাদ করে, যেটা মানে পুরো ফ্রুটসে ওই টাকাটা ওজনের সঙ্গে মাল্টিপ্লাই করে টাকাটা পায়, ঠিক আছে। আর এইটার মধ্যে আপনার যেটা কি এখানকার যে ক্লাইমেটিক কন্ডিশন ইজ সুপিরিয়র ইন সাম প্যারামিটার দেন মালয়েশিয়া এন্ড ইন্ডোনেশিয়া, যে ওয়ার্ল্ডে মানে লিডার, ওইখানকার সায়েন্টিস্টরা এসে এই কমেন্ট দিয়ে গেছে। কেন কি আমাদের তো মালয়েশিয়া থেকে কাছাকাছি আছে, ওই জন্য পুরো ইকোসিস্টেমটা খুব ভালো আছে এখানকার। ত্রিপুরাতে এক একটা গাছের আপনি এইভাবে ক্যালকুলেট করেন, পার হেক্টরে আমরা কথা বলি সব জায়গায়, তো পার হেক্টরে মানে মিজোরামে যেটা অ্যাভারেজ আসছে 20 থেকে 21 মেট্রিক টন, আর হাইয়েস্ট এসছে আপনার 33 মেট্রিক টন মিজোরাম। একটা গাছে একটা হেক্টরে 143 প্লান্ট লাগানো হয়। তো আমরা কি করি, মানে 60টা গাছ খারাপ হতে পারে বলে 150 একটা এভারেজ নিই ক্যালকুলেশনের জন্য। তো কিন্তু ক্যালকুলেশন 143 প্লাস 7 আমরা জাস্ট কোনো জিনিস কিছু খারাপ হয়ে গেল ট্রান্সপোর্ট, তো 60টা গিয়ে নিয়ে 150 দিয়ে আমরা ক্যালকুলেশন করে মানে যত আমাদের চারা রেডি হচ্ছে, কত আমরা প্লান্ট করতে পারবো, ওই ক্যালকুলেশনটা করবো। দেখেন এইটার মধ্যে আমরা ওয়ার্ড ইউজ করলাম স্প্রাউট। ডিফারেন্স হচ্ছে সিড, যেটা আমরা ধরে নেন যা কিছু সিড, এইখানে একটা সায়েন্টিফিক মেথড আছে। স্যার যে সেন্টারে গেছিলেন, ওইখানে কি হয়, যখন আমরা দেখি কি আমরা ইম্পোর্ট করব, কেন কি এইটা ম্যাক্সিমাম ইম্পোর্টেড, ইন্ডিয়া প্রডিউস করতে পারে না, সেটাই স্যার রিকোয়েস্ট করেছেন কি আমরা এখানে একটা বড় রিসার্চ সেন্টার লাগাই। সেইটা আমরা ইন্টারনালি খুব ইন্টারেস্টেড, ওইটা আপনারা যদি মানে আগের থেকে যদি সাদা পারমিশন দেন, তো আমরা টাই আপ করেছি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার শ্যাম ডার্বি বলে, তাদের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট অলরেডি সাইন হয়ে গেছে। লাস্ট মাসে লাস্ট উইক অফ লাস্ট মান্থ, দ্যাট ইজ সেপ্টেম্বর, অক্টোবরে 28 তারিখে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো ইন্ডিয়াতে যা কিছু রিসার্চ অ্যাক্টিভিটি হবে, সেইটা খালি গডরেজের সঙ্গে হবে। ওদের ওয়ার্ল্ডে ওরা নাম্বার 1, ঠিক আছে। তাহলে মানে বেস্ট টেকনোলজি, বেস্ট নলেজ we are tying up and bringing over here, and if Tripura comes forward, this will be number 1 project. এটা ভ্যালু এডেড যেগুলো আমরা বলি না, হাই এন্ড প্রজেক্ট, মানে কত গুণ লাভ হবে স্টেটের, খালি স্টেটের নয় পুরো ইন্ডিয়া আসবে এখানে কিনতে।
যেটা আমরা ইম্পোর্ট করছি, এখন ইম্পোর্ট আত্মনির্ভর কনসেপ্ট আসছে, সেইটা ত্রিপুরা সব জায়গায় থাকবে। তো এইটা মানে নট অনলি প্রাইড না, টু বীজটা তখন বীজটা যেমন আমরা মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া আনি, তখন আমরা থেকে সবাই নেবে এবং ওই বীজগুলির মধ্যে সার্টিফাইড, ইচ্ছা করলে কেউ যা করতে পারবে না, এটা আমি দেখেছি সিস্টেমটা। আর চা দেখেন, এটা এখন যেটা আমরা মানে উই আর টার্গেটিং ফার্মার, ঠিক আছে না? So we will not comment because tea garden itself is a different subject. So we are not there to comment on that. Because we are looking to increase the farmer's income. Okay? So that he মানে ও কি করবে, নিজের মেহনত করে, আর এটার মধ্যে খুব ইজি না, এক হেক্টরে 143 প্লান্ট, তো কি করতে হবে, খালি ক্লিনিং করতে হবে, উইডিং, আর কিছুই নেই, আর তার মধ্যে তো সব কিছুই পাচ্ছে। তো এইটা এত ইজি, আর এর জন্য ডে ওয়ান থেকে বিফোর মানে জিনিস চাষ করার আগেই আমরা ইনফরমেশন অ্যাওয়ারনেস ক্যাম্প, আমাদের যে 15 জন রিক্রুট করেছি, আমরা ওদেরকে সব ফিল্ডে গিয়ে ফার্মারকে অ্যাওয়ারনেস, হ্যান্ড হোল্ডিং, মানে এখন কি করবে, ওকে 15 দিন পরে কি করতে হবে ওটা বলে লাভ নেই, ওকে আজকে কি করতে হবে, 2 দিন পরে কি করতে হবে, ওই ইনফরমেশন দিয়ে আসবে, ঠিক আছে? তারপরে একটা সমাধান সেন্টার হবে, দ্যাট ইজ ওয়ান স্টপ সলিউশন। তার কাজটা হচ্ছে কি, যা জিনিস দরকার, যে স্যার বললেন কি ওই কাটার জন্য যা যা ইনস্ট্রুমেন্ট দরকার, যা যা বীজ দরকার, সব এক জায়গায় পাবে, ওকে 50 জায়গায় কিছু খুঁজতে যেতে হবে না, ঠিক আছে? তো 1 পয়েন্ট সলিউশনও আমরা লাগাবো, ঠিক আছে? তো এইখানে কি হবে, ওরা নলেজও শেয়ার করবে, ওদের কোনো প্রবলেম মানে যদি কিছু আইডেন্টিফাই করে ওইগুলো এসে বলবে, আমাদের সায়েন্টিস্টরা ইনফরমেশন দিবে, ঠিক আছে? তো এই সব জিনিসগুলো এখানে হবে।